যদি আপনার শুক্লপক্ষে জন্ম হয়েছে এবং শুক্লপক্ষের কোনো ভালো তিথিতে জন্ম হয়েছে, তাহলে সেই তিথি আপনার এই বাধা কাটিয়ে আপনাকে একটা বয়সে গিয়ে একটা আনন্দ দেবে। বাট যদি আপনার কৃষ্ণপক্ষে জন্ম হয়, তার মানে আপনার সেখানে আরও ইন্ধন জুগিয়ে দিল, আপনাকে আরও বাধাপ্রাপ্ত আপনাকে হতে হবে। দেখুন, জন্মছকে আমরা অনেক সময় দেখি, আমাদের তো একটা লগ্ন হয়, আমাদের এই লগ্নের একটা পতি হয়, অর্থাৎ আমাদের লগ্নের একজন অধিপতি গ্রহ হয়। যেমন ধরে নেওয়া যাক, আপনি হয়তো জন্মছকটা খুললেন, আপনি হয়তো দেখলেন যে মেষ রাশিতে লং বলে লেখা আছে, তার মানে মেষ হচ্ছে আপনার লগ্ন, তার মানে মেষের অধিপতি গ্রহকে, মেষ রাশির মালিককে, মেষ রাশির মালিক হচ্ছেন মঙ্গল। তার মানে আপনার লগ্ন যেহেতু মেষ রাশিতে লেখা আছে, তার মানে আপনার লগ্নের যে অধিপতি তিনি হলেন মঙ্গল। এরকমভাবে বৃষ রাশি যদি হয়, সেখানে যদি লগ্ন লেখা থাকে তার অধিপতি গ্রহ শুক্র, যদি মিথুন হয় তার অধিপতি গ্রহ বুধ, যদি কর্কট হয় তার অধিপতি গ্রহ চন্দ্র, যদি আপনার সিংহ লগ্ন হয় তার অধিপতি গ্রহ আপনার লগ্নাধিপতি রবি, যদি আপনার কন্যা হয় আপনার লগ্নাধিপতি হয়ে গেলেন বুধ, যদি তুলা হয় আপনার লগ্নাধিপতি আপনার হয়ে যাবেন শুক্র, আপনার যদি বৃশ্চিক হয় বৃশ্চিকের লগ্নাধিপতি মঙ্গল, আপনার যদি ধনু হয় ধনু লগ্ন হলে আপনার লগ্নাধিপতি বৃহস্পতি, মকর যদি হয় মকরের লগ্নাধিপতি শনি, কুম্ভ যদি হয় কুম্ভের লগ্নাধিপতি শনি, এবং যদি মীন হয় মীনের লগ্নাধিপতি বৃহস্পতি। আমি জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য একবার বুঝিয়ে দিলাম। এবার আপনারা দেখবেন যে আমাদের জন্মছকে কিছু কিছু জায়গা দেওয়া হয়েছে, যেমন 2 নম্বর ঘর, 7 নম্বর ঘর, মারক ঘর। আমাদের জন্মছকে আরেকটা পার্ট দেওয়া হয়েছে বাধকপতি, তার মানে একজন মারবে আর একজন প্রচণ্ড পরিমাণে জীবনে বাধা দেবে। এই বাধাটা কে দেয়? 6, 8, 12। তার মানে আপনার লগ্ন যেখানে লেখা রয়েছে, অর্থাৎ লগ্ন হচ্ছে আপনার 1, এবার আপনাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। তার মানে আপনি লগ্নকে 1 ধরলেন, তার পরের ঘর 2, 3, 4, 5, 6, তার মানে ষষ্ঠ ভাব তার মানে ষষ্ঠের যে ঘর, তার মানে সেই ষষ্ঠ ঘরের যে রাশি, সেই রাশির যে মালিক বা অধিপতি গ্রহ তিনি হচ্ছেন আপনার ষষ্ঠাধিপতি। এরকমভাবে আপনি 8-এ আসতে হবে, 8-এর যে আপনার অধিপতি গ্রহ সে হবে কে? আপনার অষ্টমপতি বা অষ্টমের মালিক। আবার এরকম করতে করতে আপনি যখন দ্বাদশভাবে মানে লগ্নের আগের ঘরটা এরকম যখন দেখবেন, তার মানে তার যে মালিক সে হয়ে গেলেন শনি। ছোট্ট করে যদি বুঝি, যেমন আপনার ধরে নেওয়া যাক আপনার হয়ে গেল আপনার হয়তো কুম্ভ লগ্ন, তার মানে কুম্ভ লগ্ন সাপেক্ষে আপনার ষষ্ঠ ভাব হয়ে গেল কর্কট, তার মানে চন্দ্র হলো আপনার বাধকপতি। আচ্ছা, এবার যদি কর্কট যদি আপনার ষষ্ঠ হয়, তাহলে আপনার অষ্টমকে হচ্ছে কর্কট, সিংহ, কন্যা, তাহলে কন্যার যে মালিক মানে বুধ হয়ে গেল আপনার বাধকপতি। আবার আপনার কুম্ভ লগ্নের মালিকও শনি, আপনার দ্বাদশ ভাবকে মকর, তাহলে মকরের মালিকও হয়ে গেলেন শনি, তার মানে শনিও হয়ে গেলেন সেখানে কে? বাধকপতি। তার মানে দেখুন, আপনারা যখনই জন্মছক দেখবেন আগে দেখে নিন এই 3টে ঘরের লোক কে। তার মানে 6-এর লোক, তার মানে কুম্ভ লগ্নের ক্ষেত্রে চন্দ্র, কুম্ভ লগ্নের ক্ষেত্রে বুধ এবং শনি, এই 3 হলো আপনার বাধকপতি। এরা যদি আপনার সফলতার ঘরে বসে থাকে, তার মানে আপনাকে জীবনে সফলতা পেতে অনেক হোঁচট খেতে যেতে হবে। তার মধ্যে টুইস্ট কেন বললাম, তার মধ্যে এর মধ্যে আপনাকে ইন্ধন যোগাবে কে আপনার বাধা পেতে? সেটা হচ্ছে আপনার তিথি। যদি আপনার শুক্লপক্ষে জন্ম হয়েছে এবং শুক্লপক্ষের কোনো ভালো তিথিতে জন্ম হয়েছে, তাহলে সেই তিথি আপনার এই বাধা কাটিয়ে আপনাকে একটা বয়সে গিয়ে একটা আনন্দ দেবে। বাট যদি আপনার কৃষ্ণপক্ষে জন্ম হয়, তার মানে আপনার সেখানে আরও ইন্ধন জুগিয়ে দিল, আপনাকে আরও বাধাপ্রাপ্ত আপনাকে হতে হবে। এবং আমি আপনাদেরকে পঞ্চাঙ্গ অনুসারে একটা জিনিস শেখালাম, সেটা কি শেখালাম? যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, এর মধ্যে কোন তত্ত্বের নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, মানে চন্দ্র কোন নক্ষত্রে বসে রয়েছে, সেখান থেকে আপনার জীবনযাত্রা শুরু হলো। তার মানে এটা গেল 2 নম্বর পার্ট। এবার এই যে তিথি আসছে, আমাদের তিথির মধ্যে একটা শুভ তিথি হয়, একটা রিক্ত হয়, মানে একটা বাজে তিথি আর একটা ভালো তিথি। কারণ কিছু মুহূর্তগুলো আমাদেরকে কানেক্ট করতে হয়। এই পঞ্চাঙ্গটা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা পূর্ব জন্ম থেকে কি নিয়ে এসেছি, আমাদের এই পঞ্চাঙ্গ তা কিন্তু আমাদেরকে ডিনোট করে। 2 নম্বর, এবার আমাদেরকে দেখতে হবে কি তাহলে আমাদের কোন তিথিতে জন্ম হচ্ছে, সেই তিথির কি কার্যাবলী আমাদের রয়েছে। যেমন ধরুন আমি ধরে নিলাম একাদশী তিথি ভীষণ একটা ভালো তিথি, এই একাদশী আপনার হয়তো শুক্লপক্ষের একাদশী তিথিতে জন্ম হয়েছে। ধরে নেওয়া যাক আপনার কুম্ভ লগ্ন, আপনার বাড়িতে আরেকজন কুম্ভ লগ্ন রয়েছেন, আপনার হয়তো কৃষ্ণপক্ষের একাদশীতে জন্ম, আপনার বাড়িতে আরেকজন কুম্ভ লগ্ন রয়েছেন, তার হয়তো শুক্লপক্ষের একাদশীতে জন্ম। দেখা গেল আমি ধরে নিলাম এরা 2 ভাই, হ্যাঁ আমি ধরে নিলাম এরা 2 ভাই। তার মানে এই 2 ভাইয়ের মধ্যে দেখবেন
একাদশী তিথি কৃষ্ণপক্ষে যদি জন্ম হয়ে থাকে তার মানে তার জীবন অনেকটা বেশি স্ট্রাগল, তাকে অনেকটা বেশি পেতে হবে। কেন? তার কারণ তার তিথি কিন্তু রিক্ত হয়ে গেল কৃষ্ণপক্ষে। তার কারণ একাদশী অত্যন্ত ভালো একটি তিথি, কিন্তু তথাপি সেটা অন্ধকারাচ্ছন্ন একটা তিথির মধ্যে পড়ছে। কিন্তু শুক্লপক্ষের একাদশী তিথি যদি আপনার জন্ম হয়, দেখা যাচ্ছে যে সেই ভাই দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে এবং তার জীবনে সে সমস্ত সফলতা অনায়াসে সে পর্যবসিত করছে, এবং সে যখন বাড়ি ফিরছে বড় দুধের গ্লাসটা সেই নিয়ে নিচ্ছে, নিয়ে মোটামুটি একটা ভালো জীবনযাপন কাটাচ্ছে। তার মানে আমাদেরকে এই পক্ষটা আমাদেরকে দেখে নিতে হবে যে তার মানে চন্দ্রের অবস্থান বা চন্দ্রের মধ্যে কালো ছায়া কতটা পড়ে রয়েছে বা চন্দ্রের মধ্যে আলো কতটা পড়ে রয়েছে। কারণ চন্দ্র আমাদের মন, চন্দ্র আমাদের মানসিকতা। আমরা অনেক সময় বাচ্চা ছেলে মেয়েদের বাবা মারা আমাদের কাছে এসে বলেন, দাদা অত্যন্ত চঞ্চল, আর পারা যাচ্ছে না, বাড়ি যেন মাথায় করে রেখেছে, একটুও পারছি না, বাচ্চাটা যেন মানে সারাদিন মারছি, সারাদিন বকছি। কেন? তার কারণ আপনি বুঝে উঠতে পারেননি তার কিন্তু কৃষ্ণপক্ষে, তার মানে তার চন্দ্রে আলো কম। এবার আমাকে এই চন্দ্রে আলো দেওয়াতে হবে, তার কিছু প্রসেস আছে এবং তার কিছু নীতি আছে। যদি আমরা সেই নীতি বা পথ আমরা অবলম্বন করতে পারি, সেই বাচ্চাটি যার চন্দ্রে আলো নেই, অর্থাৎ কৃষ্ণপক্ষে যার জন্ম, তার চন্দ্রে আস্তে 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 আলো তৈরি হবে, তার মন গঠন হবে, তার মানসিক চেতনার উদ্বুদ্ধ হবে এবং তার সে মানসিক জায়গা থেকে সে একটা সুন্দর জায়গায় বিচরণ করতে আরম্ভ করবে। তার মানে ইন্টারেস্টিং টুইস্টগুলো আমি বোঝাতে পারছি। এবার দেখুন, এবার হচ্ছে গিয়ে আমরা অনেক সময় বলি যে দাদা আর জীবনে পাচ্ছি না। আমি কি বললাম? লগ্নের থেকে 6, 8, 12। সবার আগে দেখবেন যে আপনারা অনেকে যারা প্রশ্ন করছেন যে দাদা জীবনে কি আর শান্তি পাবো না, এবার তো মনে হচ্ছে জীবনকে শেষ করে দিতে হবে, আর আশা নেই। দেখে নিন আপনার লগ্নপতি অষ্টমে আছে কিনা। তার কারণ আমাদের লগ্ন মানে হচ্ছে আমাদের দেহ, চন্দ্র মানে হচ্ছে আমাদের মন। দেহের কোনো কাজ, দেহের কিন্তু কোনো ইচ্ছা নেই। ইচ্ছা কার? ইচ্ছা মনের। মন যে ইচ্ছে তৈরি করে, দেহ সে মতো কর্ম সম্পাদন করে। ধরুন আমার এই মুহূর্তে খুব খিদে পেয়েছে, তার মানে আমার মন চাইলো কি খেতে, খিদে পেয়েছে, কিন্তু আমার মন কি চাইলো? খাবারের মধ্যে তো অনেক রকম প্রকার পেয়েছে, আপনি সিদ্ধ ভাতও খেতে পারেন, আবার আপনি বলেন না আমার একটু বিরিয়ানি হলে খুব ভালো হয়। তার মানে এটা কে চাইছে? এটা আপনার মন চাইছে। তা আপনার যদি সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করে, তাহলে আপনার দেহ কী করবে? আর রান্নাঘরে চলে যাবে, হয় মাকে জিজ্ঞেস করবেন মা সিদ্ধ ভাত আছে, বা আপনি নিজে করে নিলেন। আর যদি মনে হয় যে না বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, হয় আপনি একটা অনলাইন অ্যাপে চলে যাবেন, বা আপনি বাড়ি থেকে বেরিয়ে কোনো দোকানে চলে গেলেন, দোকানে গিয়ে বিরিয়ানিটা কিনলেন। তাহলে ইচ্ছে কার? ইচ্ছে মনের। কর্ম কে করলো? দেহ। তার মানে এই যে আমি কি বোঝাতে চাইলাম, তার মানে কর্ম কে করে? দেহ করে। তার মানে আমাদের দেহ কি বাধক স্থানে বসে রয়েছে যার দ্বারা আমার উন্নতি হচ্ছে না? তার কারণ দেখুন, আমাদের এই যে আমাদের আত্মার কিন্তু কোনো স্পেসিফিকেশন নেই। আমাদের আত্মাকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হয় না, আমাদের দেহকে সম্বর্ধনা দেওয়া হয়। তার কারণ আমাদের দেহের একটা নাম আছে। আমাদের এই দেহটা যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ সে একটা সজীব দেহ, কিন্তু যেই এই দেহ থেকে প্রাণ চলে যাবে, মানে আত্মা চলে যাবে, আত্মা এই বাড়ি ছেড়ে চলে যাবে, তখন এই দেহটা একটা শবের আকারে পরিণত হবে। তখন আপনার নাম থাকলেও কি বলা হবে? এই মৃতদেহটা নিয়ে চলে যাও। তার মানে কার মৃতদেহ সেটা তখন আর গ্যারান্টিড, মানে সেটা আর তখন কোনো ভূমিকা রাখছে না। কী ভূমিকা রাখছে? যে এই মৃতদেহটা, তার মানে তখন সেটা একটা লাশে পরিণত হলো, একটা নিথর নির্জীব একটা আকারে পরিণত হলো। তাহলে তাকে নিয়ে চলে যাও। তার মানে কে কর্ম করছে? এই দেহ। তার মানে আপনার লগ্নপতি যদি অষ্টমে থাকে, তার মানে আপনি জীবনে বহু চেষ্টা করলেন, বাট আপনি কিন্তু স্বনামধন্য জায়গা পৌঁছতে পারলেন না, আপনি সুনাম অর্জন করতে পারছেন না। আপনার লগ্ন ষষ্ঠে বসে রয়েছে, তার মানে আপনি রোগ ঋণ রিপু জ্বালাতে বসে রয়েছে। তার মানে আপনি এমন কর্মই করবে বা আপনার দেহ এমন কর্ম করবে যে নাকি সেই রোগগ্রস্ততার মধ্যে পৌঁছে যাবে, ঋণগ্রস্ততার মধ্যে পৌঁছে যাবে এবং জ্বালার মধ্যে পৌঁছে যাবে। তার মানে বোঝাতে পারলাম, তার মানে লগ্নের একটা বিরাট বড় ভূমিকা হয়েছে। আর আমাদের লগ্ন থেকেই আমাদের কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই ভাবগুলোকেই দ্বাদশ ভাবকে গুনতে হয়। এবার দেখুন মজা হচ্ছে কি, যে আপনার লগ্ন অষ্টমে বসে রয়েছে। আমরা ধরলাম আপনার কুম্ভ লগ্ন, আপনার কুম্ভ যেহেতু কুম্ভ লগ্ন দিয়ে বোঝাচ্ছিলাম, আমি যেহেতু ধরলাম আপনার কুম্ভ লগ্ন, লগ্নের মালিক শনি, সে কোথায় বসে রয়েছে? অষ্টমে, মানে কন্যা রাশিতে বসে রয়েছে। যদি কন্যা রাশিতে বসে থাকে, তার মানে আপনার লগ্ন বাধক জায়গায় বসে রইল। কিন্তু দেখলাম সেই জাতক বা জাতিকা জীবনে চরম উন্নতি করেছে। কেন?
তার কারণ তার চন্দ্র এমন একটা নক্ষত্রে বসে রয়েছে যে তার সেই লগ্ন অষ্টমে থাকা সত্ত্বেও, বাধক জায়গায় থাকা সত্ত্বেও সে জীবনে প্রচুর উন্নতি করলো। তার কারণ কি, তার চন্দ্র এমন একটা পবিত্র নক্ষত্র পেয়েছে, এমন একটা পবিত্র তিথি পেয়েছে, এমন একটা যোগে তার জন্ম হয়েছে, এমন একটা করণে তার জন্ম হয়েছে যা তাকে ভালো জায়গায় ম্যানিফেস্টেশন করতে সাহায্য করেছে, এবং তার সেই ইতিবাচক ম্যানিফেস্টেশন তাকে অনেক উঁচুতে নিয়ে গেছে। তার মানে তার মধ্যে কোনো কিন্তু নেই, তার সে হয়তো একটা কর্ম করেছে। হ্যাঁ, আর একটা ব্যাপার দেখুন, আজকে যদি আপনার লগ্ন অষ্টমে থাকে, কি হয়, আমার লগ্ন হয়তো আমার লগ্নপতি অষ্টমে নেই, আপনার লগ্নপতি অষ্টমে বসে রয়েছে। তার মানে এবার আমি আর আপনি একটা কাজ করতে বেরোলাম, বা আমি আর আপনি ধরুন একটা ফোন কিনতে বেরোলাম। আমার একটা ফোন কিনতে 2 বার সময় লাগবে বা 20 মিনিট সময় লাগবে, কিন্তু আপনার সেই ফোনটা কিনতে হয়তো 2 ঘন্টা সময় লাগবে বা 2 দিন সময় লাগবে। কেন? তার কারণ আমি যে কাজটা 2 বারে সফল হব, আপনাকে সেই কাজটা 8 বার প্রয়াস করার পর সফলতা আপনাকে অর্জন করতে হবে। আর আপনাদের মধ্যে মনে হচ্ছে এ বাবা, ও তো 2 বারে পেয়ে গেল, তার মানে কি আমার জন্মছক খারাপ? না, এই যে আমাদের ভাবগুলো যে বসে রয়েছে, কেন আমরা কতক্ষণ কাজ করব, কিভাবে কাজ করব, কতটুকু কাজ করব, কতটুকু করলে আমরা সেখান থেকে সফলতাকে কুড়িয়ে আনতে পারবো, তার একটা বিরাট হিসেব কিন্তু আমাদের কিন্তু ভাবতে হয়, এবং সেটা আমাদের কিন্তু আমাদের জন্মছক আমাদের কিন্তু নির্দেশ করে দেয়।